নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। তো বন্ধুরা, তোমাদের কাছে প্রতিদিনের মতো একটাই অনুরোধ, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো চলো, আমি এই যে সকালের এখন কাজবাজগুলো সেরে নিই। আর কি করছি, সকালবেলার এই যে নিচের কাজবাজ সেরে এসে ওপরের বিছানাগুলো তুলে নিয়ে এখন ঝাঁটটা দিয়ে দিচ্ছি, দেখো। তো চলো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আর সারাদিন আমার সঙ্গে থাকো। আর আমি চলো আগে করে সমস্ত কাজবাজগুলো সেরে নিই। তো আজকে সারাদিনটা কি করছি না করছি তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করব। তো আজকে আর ভিডিওতে কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না। আজকে আমি সারাদিন কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তো দেখো, আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। এখন এই যে চুলটা বিনুনি করা ছিল, তো চুলটা খুলে নিয়ে আঁচড়ে নিই, না তেল দেবো চুলের মধ্যে। তো যার কারণে চুলটা প্রথমে আঁচড়ে নিচ্ছি। আর আমার চুলটা দেখে বুঝতেই পারছো তোমরা, আমি কিন্তু চুলটা কেটে ছোট করে ফেলেছি। তার কারণ হচ্ছে গিয়ে চুলটা তো মানে লম্বা একটু ছিল, কিন্তু নিচের দিকটা না যখন বিনুনি করতাম একেবারে সরু হয়ে থাকতো, কেমন দেখতে বাজে লাগতো। যার কারণে কিন্তু আমি দেখো চুলটাকে কেটে ছোট করে নিয়েছি, একেবারে সমান করে নিয়েছি। তো চুল বেড়ে যাবে। তো চলো, এদিকে আমার না তোমাদের সাথে গল্প করতে করতে আমার তেলটা দেওয়া হয়ে গেছে চুলের মধ্যে। এই যে এখন খপাটাও বেঁধে নিলাম। আর দেখো কত চুল উঠেছে, দেখতে পাচ্ছ? চিরুনির মধ্যে এক মুঠো চুল উঠে গেছে। চুল কেটে দিয়েও শান্তি নেই। চুল লম্বা ছিল তাতেও উঠতো, আর চুল কাটার পরেও উঠছে। তো তারপরে এই যে দেখো চুলে তেলটা দিয়ে, তো তেলটা কিছুক্ষণ থাক, তারপরে সানে যাব। তার আগে আমি এই যে কাকিমাদের রুম থেকে যে দুধরা তো নেই কাকিমাদের থেকে, তো দুধরা টেবিলে রাখা থাকে প্রতিদিন। তো দুধরা নিয়ে এসে এখন এই যে চাটা বসিয়ে দিলাম। তো চাটাগুলো খেয়ে নেই। তো তারপরে এই যে বললাম যে তেলটা যেহেতু দিয়েছি চুলের মধ্যে, কিছুক্ষণ থাক, তারপরে সানে যাব। তার আগে কিছুটা কাজ সেরে নিই। তো এইদিকে আমার দেখো চাটা কিন্তু ফুটছে। তো চলো দিকে চাটাগুলো খেয়ে নিই। তো দেখো চাটা খেয়ে নিয়ে না আমি অফ ক্যামেরায় দেখো জামা কাপড়গুলোকে তো ভিজে যে রেখেছিলাম ওগুলো কিন্তু কেচে নিয়েছি। তো কেচে নিয়ে এখন কিন্তু এই যে আমাদের কিন্তু বাড়ির ট্যাঙ্কির জলেতেই আজকে ধুয়ে নেব। তো আজকে আর পুকুরে গেলাম না, তো আজকে আর পুকুরে যেতে ভালো লাগছে না। তো যার কারণে আজকে দেখো এই যে ট্যাঙ্কির জলের মধ্যেই কিন্তু ধুয়ে নিচ্ছি জামা কাপড়গুলো। তো চলো আমি জামা কাপড়গুলো ধুয়ে নিই, আর তোমরা পুরো ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো। আর একটা কথা বলি, যে তোমরা যে সকল দিদিভাইরা বন্ধুরা আমার সাথে প্রতিদিন আছো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, এত এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থাকো, আমার সাথে থাকো। আর যে সকল নতুন বন্ধুরা আমার এই মুহূর্তে ভিডিওটা দেখছো, তোমাদের কাছে অনুরোধ করছি, তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও। আর তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিও। তো চলো এদিকে দেখো আমার কিন্তু জামা কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে, দিয়ে স্নান সেরেও চলে এসেছি। এখন এই যে সিঁদুরটা পরে নিলাম। তো সিঁদুরটা পরে নিয়ে এই যে এখন পুজোটা দেব। আর আমি তো এই যে আমাদের যে মন্দিরে আগে জল দিয়ে আসবো, তো যার কারণে যে ঘটি আর ঝুড়িটা নিলাম, ফুলটাও একেবারে তুলে নিয়ে আসবো। তো চলো ওগুলো করে নিই। তো তারপরে দেখো ওই সমস্ত কাজবাজ সারা হয়ে গিয়েছে, জামা কাপড়ও মিলে দিয়েছি সমস্ত কিছু। তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই মাছ কিনে এনেছে। তো এনেছে এখানে চিংড়ি মাছ আছে 300 গ্রামের মতো। তো ওই চিংড়ি মাছটাই দেখো আমি ব্যাগ থেকে বের করে নিয়ে এখন কিন্তু চিংড়ি মাছটা কেটে নিচ্ছি। আর আজকে চিংড়ি মাছের টক বানাবো। তো চলো চিংড়ি মাছগুলো আমি এখন কেটে নিই। তো এদিকে দেখো চিংড়ি মাছগুলো আমি সমস্ত ভালো করে কেটে নিয়ে ওই যে পিঠে যে একটা শিরে যে একটা মানে কালো যে থাকে না শিরার মতো, তো ওটাকেও আমি কিন্তু প্রত্যেকটা চিংড়ি মাছের না বের করে দিয়েছি। বের করে ভালো করে দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি। তো অতটা চিংড়ি মাছ আমি আজকে রান্না করব না, কিছুটা রেখে দেব। তো যার কারণে দেখো সব চিংড়ি মাছগুলো আমি প্রথমে হলুদ মাখিয়ে নিলাম। তো হলুদ মাখিয়ে নিয়ে যে চিংড়ি মাছগুলো আমি ফ্রিজের মধ্যে রাখবো, তো ওগুলো দেখো একটা কৌটোর মধ্যে নিয়ে নিচ্ছি। তো
নিয়ে নিচ্ছি। তো চলো আমি দেখো চিংড়ি মাছ রাখলে তো কালো হয়ে যায়, তো আমি যে পদ্ধতিতে রাখি তো এই পদ্ধতিতে না কালোও হয় না, কিছুই হয় না। তো চলো কী পদ্ধতিতে রাখছি বলো তো, এই যে প্রথমে হলুদ মাখিয়ে নিয়ে না, যেটা আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো ওর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রাখলে না এটা কালো হয় না। আর ওতে কিন্তু আমি লবণ দিলাম না, মানে যেটা ফ্রিজে রাখবো ওর মধ্যে শুধুমাত্র হলুদ আর সর্ষের তেলটা দিলাম, আর তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো এভাবে রাখলে কিন্তু ওর মাথাটাও কালো হয়ে যায় না, কিছুই হয় না, যেভাবে রাখা হয় তো সেভাবেই থাকে। আর যে মাছটা আমি আজকে রান্না করব তো সেটাতে দেখো আমি কিন্তু সর্ষের তেলটা দিলাম না, তবে এই যে লবণটা দিয়ে দিলাম। তো যেটা রান্না করব সেটাতে শুধুমাত্র লবণ হলুদ দিলাম, আর যেটা রাখবো তো সেটাতে এই যে হলুদ আর সর্ষের তেল মাখিয়ে এই যে রেখে দিলাম। তো চলো এখন ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়ে আসি মাছটা। তো দেখো তার আগে এই যে আমি কি করলাম বলো তো, এই যে একটু চালটা ভিজিয়ে নিলাম। তো চাল ভিজিয়ে নিয়ে আগের দিনে দেখো হাঁড়ির মধ্যে না কিছুটা পান্তা ভাত রয়ে গেছে, আগের দিনে যে রান্না করেছিলাম, তো ওটা আর খাবো না, তো ওটা আমি গরুকে দিতে যাচ্ছি। তো চলো তোমাদের দেখাচ্ছি, চলো এই যে কাকিমাদের যে গরু আছে তোমাদের তো এর আগেও দেখিয়েছি, এই যে দেখো চলে এসেছি গোয়ালে। আর কাকিমা কিন্তু ওখানে আছে, ওকে স্নান করিয়েছে, এই যে দেখতে পাচ্ছ ওর গাটা ভেজা, তো ওকে স্নান করিয়েছে। আর এই গরমে ও তো স্নান করে ও খুবই আরাম পেয়েছে, আর গরমটা এত প্রচণ্ড গরম। তো কাকিমা ওখানে গোয়ালটা পরিষ্কার করছে আর ওকে স্নান করিয়ে দিয়েছি তার আগে। আর এই যে আমি ভাত রাত দিয়ে এখন চলে যাচ্ছি তো বাড়ির দিকে, হাঁড়িটা তো মাজতে হবে। তো দেখো ওইদিকে আমি হাঁড়ি মেজে রেখে দিয়ে না আবারও চলে এসেছি এখানে ঢ্যাঁড়স তুলতে সবজি বাগানে। তো এই যে চিংড়ি মাছ দেখালাম, তো চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে টক বানাবো। তো তার কারণে কিন্তু আমাদের এইখানে না ঢ্যাঁড়স গাছ আছে। তো চলো আমি এখন ঢ্যাঁড়সগুলো তুলে নিই। আর দেখো কত ঢ্যাঁড়স হয়ে আছে, তার মধ্যে অনেকগুলো না হয়ে গেছে, মানে বুড়ো হয়ে গেছে। তো তার মধ্যে থেকে যতগুলো নরম আছে সেগুলোকেই তুলে নিচ্ছি দেখে দেখে। এই যে দেখতে পাচ্ছ কত বড় বড় ঢ্যাঁড়সগুলো হয়েছে। তো এই যে দেখো কয়েকটা ঢ্যাঁড়স তুলে নিয়েছি, ওই যে বললাম যে কটা নরম ছিল সে কটাই তুলে নিয়েছি, আর যে কটা বুড়ো হয়ে গেছে সেগুলো গাছেই আছে, ওগুলো থেকে বীজ হয়ে যাবে, থাক পড়ে থাক। তো চলো ওইদিকে কিন্তু আমার সবজি তুলে নিয়ে এসে অফ ক্যামেরায় সবজি কেটে নিয়ে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু চিংড়ি মাছ আমি ভেজে নিয়েছি, তারপরে যে ঢ্যাঁড়সটা ভাজতে দিলাম লবণ হলুদ দিয়ে। তো আমি তো বললাম যে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক বানাবো, তার জন্য এই যে তেঁতুল ভেজানো আছে, আর হবে ফুলকপি আলুর তরকারি, আর এখনও কাঁকরোল ভাজা করব, তো কাঁকরোলটা কাটা হয়নি। তো এইদিকে দেখো আমার কিন্তু ও রান্নাগুলো হয়ে গিয়েছে, তারপরে এই যে কাঁকরোলটা কেটে নিয়ে ভাজতেও বসিয়ে দিয়েছি লবণ হলুদ মাখিয়ে। তো চলো এইদিকে দেখিয়ে দিই, এই যে দেখো ফুলকপির তরকারিটা আমার হয়ে গিয়েছে, আর ওইদিকে ঢ্যাঁড়স চিংড়ি মাছ দিয়ে টকটাও হয়ে গিয়েছে, তো ভাতও খাওয়া হবে। তো যার কারণে দেখো থালা দুটোও নিয়ে নিয়েছি ভাত বাড়বো বলে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে সমস্ত কিছু ধোয়াধুয়ি করে রেখে দিয়ে চলে এসেছি ছাদে। আর এই যে ছাদে যে জামা কাপড়গুলো মিলে দিয়েছে, এই যে দেখো সমস্ত জামা কাপড় আমি নিচেই মিলে দিয়ে গিয়েছিলাম, নিচে দিয়ে গিয়েছিলাম এই কারণে উড়ে পড়বে না, আর তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। আজকে না রৌদ্রটাও খুব সুন্দর। তো চলো জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে চলে যায়, নিচে গিয়ে এখন একটু বিশ্রাম নেব, বিশ্রাম নিয়ে পরে আবার তোমাদের কাছে আসছি। তো চলো জামা কাপড়গুলো আগে তুলে নিই। তো দেখো একেবারে চলে এসেছি বিকেলবেলায়। তো বিকেলবেলার যে সমস্ত কাজবার থাকে ঘর তো ঝাঁটানো, তো ঘরের ভেতরটা ঝাঁটানো হয়ে গিয়েছে, এখন এই যে বাইরেরটা ঝাঁটিয়ে নিচ্ছি। তো আমাদের তো বাড়ির উঠোনের সামনেই তো রাস্তাটা জানোই, তো রাস্তার উপরে নোংরা হয়ে থাকলে একেবারে উঠোনের সামনে দেখতে বাজে লাগে। তো প্রতিদিনই কিন্তু দুই বেলায় ঝাঁটটা দেয়া হয়, তো আজও কিন্তু আমি তাই দেখো ঝাঁটটা দিয়ে নিচ্ছি।
তো দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। এখন এই যে আমাদের দুষ্টু, তোমরা তো জানোই, যারা নতুন বন্ধু দেখছো তারা জানো না, কিন্তু আমার যে সকল পুরনো বন্ধুরা আছো তোমরা তো জানোই। তো আমাদের যে টিয়া পাখিটা আছে এর নাম হচ্ছে দুষ্টু। তো একে কিন্তু এখন পরিষ্কার করে নিচ্ছি। তো ওর জলের বাটিটারও দেখো ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। ওকে তো খেতে দেওয়া হয়, ও তো নোংরা করে রাখে। তো মানে খাবারগুলো যেগুলো খায় বাদ বাকি যে পড়ে থাকলে তো নোংরা হয়ে যায়। তো ওকে তো পরিষ্কার করে নিয়ে এখন দেখো ওকে আবারও খাবার দেবো আর জল দেবো। আর ওই যে এখন ওকে দিয়ে দিচ্ছি। আর ও কিন্তু সব রকমেরই খাবার দাবারগুলো খায়। তো ওকে কিন্তু আমরা যখনই যেটা খেয়ে থাকি তখনই সেটা দিই। তো দুপুরে ভাত দেয়া হয়, সব কিছুটাই ওকে কিন্তু দেয়া হয়। আর হচ্ছে এখন বিকেলবেলায় এখন কি দিচ্ছি বলো তো, এখন এই যে দানা দিয়ে দিচ্ছি। আর সূর্যমুখীর দানা ওর জন্য সব সময় আনা থাকেই। তো সূর্যমুখীর দানাটা দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেব জল। তো এই যে এখন দিয়ে দিলাম। তো ওটা খাবে আর ও থাক, আর আমি হচ্ছে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে নিই। স্নান বলতে বিকেলবেলায় যে আমরা তো কাপড় ধোয়া বলি, তো কাপড় ধোয়া হলে শুধুমাত্র চুল না ভিজিয়েও পুরোটা স্নান করা হয়। এতটাই প্রচণ্ড গরম লাগে, তো স্নান না করলে না থাকাই যায় না। তো চলো। তো তারপরে দেখো এই যে বন্ধুরা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি একেবারে। তো এখন আমরা না তিনজনে মিলে হাঁটতে যাব। তো আজ থেকে শুরু করেছি হাঁটা। তো আমাদের না ওয়েট বেড়ে যাচ্ছে। আর তিনজনে বলতে তো আমার ভিডিওতে অনেকবারই দেখেছো, সেই দুই কাকিমা আর আমি। তো ওই পাশের বাড়ির দুই কাকিমার আমি, তো তিনজনে মিলে আমরা হাঁটাহাঁটি করে চলে এসেছি। এখন দেখো সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় মেয়েকে নিয়ে এখন যাচ্ছি, মেয়েকে পড়তে দিতে যাচ্ছি। তো চলো মেয়েকে আগে পড়তে দিয়ে আসি, তারপরে আবার তোমাদের কাছ সঙ্গে আসছি ফিরে। তো এই যে দেখো অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, তো অন্ধকার হবেই। তো চলো ওকে এখন দিয়ে আসি। তো তারপরে দেখো এই যে এখন কটা বাজে জানো, এখন বাজে 8:30। তো এই যে অফ ক্যামেরার মধ্যে আমি কিন্তু মটর আলু টালু সমস্ত কিছু সেদ্ধ করে মটর আলু মশলা কষিয়ে ঘুগনিটা বসিয়ে দিয়েছি। আর অফ ক্যামেরাতে ময়দাটা মেখে নিয়ে তো রুটিটাও ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে দুপুরের হচ্ছে গিয়ে, সরি দুপুর বলছি, রাতের মেনু হচ্ছে এটাই, রুটি আর ঘুগনি। তো তো চলো আমি রুটিটাও ভেজে নিই আর ঘুগনিটাও করে নিই, তারপরে আসছি। তো মেয়েকে আনতে যেতে হবে। তো 8:30 এখন বেজেছে, তো 9টার দিকে মেয়েকে আনতে যাব। তো দেখো এইদিকে মেয়েকে যখন নিয়ে আসছি, তো দেখো কত সুন্দর চাঁদরা দেখতে লাগছিলো। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।